ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আল্লাহ বলতেছে, ইয়া রাসূল, আপনাকে যদি আমি না জানাই, না বলি, তাহলে আপনি জানবেন কি? আল্লাহকে যদি, রসুলকে যদি আল্লাহ না জানাই, তাহলে রসুল জানবে? রসুল জানবে? রসুল জানবে না। আল্লাহ জানাইলে না জানবে? যারা বলে নবী গায়েব জানে, এটাও একটা তাদের বিপক্ষে দলিল। কারণ এই যদি রসুল যদি গায়েব জানতো, তাহলে তো রসুল বলে দিত। রসুল যেহেতু জানে না, যেহেতু বলে নাই, আল্লাহ জানাই নাই, তখন আল্লাহ পুরা সূরাটা এখানে নাজিল করে দিলেন। নাজিল করে দিলেন এবং সাথে সাথে এটাও জানিয়ে দিলেন, কেন এতদিন রসুল আপনাকে বলি নাই? কারণ আমি যদি কোনো কিছু না বলি, না করি, না জানাই আপনাকে, তাহলে আপনি তো বলতে পারবেন না। কেন আপনি বললেন না ইল্লা আইয়াশা আল্লাহ? কেন আপনি ইনশাল্লাহ বলেন নাই? এই ইনশাল্লাহ না বলার কারণে আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য এতদিন লেট করেছি। এটা আল্লাহ রসুলকে জানায়া দিলেন যে এতদিন আমি লেট করেছি। এরপরে ঘটনাটা, মুসলমান বন্ধু আমার, যেহেতু হুজুর চলে আসছে, খুব মর্মার্থভাবে শুধু ইবারতটা কোরআনের পরে আমি ঘটনা শেষ করে দিচ্ছি। আনু মিন আয়াতিনা আজাবা। ওগো প্রিয় হাবিব, আপনি জানেন কি এই ঘটনাটা কি শুধুই আমার আশ্চর্য ঘটনাগুলোর মধ্যে? মুফাসসিররা এখানে বলতেছেন না না না, এরকম অসংখ্য গণিত হাজার হাজার আমার আশ্চর্য ঘটনাগুলো রয়েছে গো হাবিব। এরপরে আল্লাহ বলতেছে, নাহানু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ও প্রিয় হাবিব, আপনি খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাকে এই ঘটনাটা সত্যিকার অর্থে বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন, ওই যে আসহাবে কাহাফ সম্পর্কে যে প্রশ্ন করেছে আপনাকে, মুশরিকরা যে প্রশ্নটা আপনাকে করেছে আসহাবে কাহাফ সম্পর্কে, সেই ঘটনাটা সত্যিকার অর্থে আমি রব বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। বলেন আল্লাহু আকবার। রহমানির রহিম। نحن نقص عليك نبأهم بالحق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। الحمد لله। হালুয়ার পার দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মহা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিব ইহতারাম উলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত নওজোয়ান যুবক বন্ধু, মুরব্বী বাবাজি, চাচাজি এবং মঞ্চে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার সম্মানিত দাদাজান আলহাব জনাব জালালউদ্দিন সাহেব, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সুস্থতা দান করে সুন্দর একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে ঘুমকে নির্গুম করে যে মহান রব আমাদেরকে তার কোরআনের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন, ওই মহান প্রভু মহান দরবারে রব্বুল আলামিনের দরবারের মধ্যে সকলে একই সাথে স্বতঃস্ফূর্তভাবে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে আহমদে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর। সম্মানিত মাহতারাম হাজিরিন, ভূমিকা আর দীর্ঘায়িত করব না, আমরা শুরুতেই মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি, যেহেতু নির্ধারিত সময় থেকে
অনেকটা সময় আমাদের থেকে চলে গিয়েছে। আমি পবিত্র কোরআনের 18তম সূরার যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ, এখান থেকে একটি সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই যাতে করে রব এই কোরআনের সহি তফসিরটা এবং হাদিস থেকে সহি ব্যাখ্যাগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাহকিক করে আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর রব আমাকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যেই সূরা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই কোনো লোকই আপনারা ওঠা বসা করবেন না, যারা বসে আছেন বসে থাকেন। সংক্ষিপ্ত একটা কথা বলি, এই তফসিরুল কোরআন মাহফিলগুলোর মধ্যে যারা আসছে বসছে পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ বলতেছে এই সমস্ত মজলিসগুলোর মধ্যে যারা বসবে তাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে একটা রিপোর্ট জমা দেয়। আল্লাহ এই রিপোর্টের ব্যাপারে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে ফেরেশতারা এই যে মাহফিলগুলোর মধ্যে বসছে শুরু থেকে শেষ পর্যন্ত বসবে, তারা উঠবে না, তারা কেন এখানে বসে আছে, তারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ এই যে হালুয়ার পার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলের মধ্যে কনকনে শীতের মধ্যে আপনার বান্দারা বসে আছে, তারা আপনার সন্তুষ্টি চায়, তারা আপনার রাজামন্দি চায়, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ কজা এই মাহফিলের মধ্যে যারা বসে আছে তাদেরকে আমি জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ তৌফিক দান করুন। একটা লোকও আপনারা উঠবেন না, শুধু আলোচনাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, 2 মিনিট আপনারা উঠতে মন চাবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যেই কথার মধ্যে আমরা বলছিলাম, যেই কথাটির মধ্যে আমি ছিলাম, যে পবিত্র কোরআনের সূরাগুলোর ধারাবাহিকতায় 18তম সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। বলেন আওয়াজ দিয়ে, সূরার নাম কি? সূরাতুল কাহাফ, অর্থ হচ্ছে গুহা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 110টি আয়াত দিয়েছেন এবং 12টি রুকু দিয়েছেন। খুবই ফজিলতপূর্ণ একটি সূরা। মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজির ব্যাপারে এই সমস্ত সহিহ গ্রন্থগুলোর মধ্যে অসংখ্য অগণিত ফাজাইল এই সূরার ব্যাপারে আসে। যেহেতু লম্বা আলোচনা করা যাবে না, 2-1টা হাদিস আপনাদের সম্মুখে বলছি। মুসলিম শরীফের এক বর্ণনার মধ্যে আছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু দারদা বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে আমি আবু দারদা বর্ণনা করতেছি, রাসূল বলেছেন মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। আবু দারদা বলতেছে পবিত্র কোরআনের এই সূরার প্রথম যে ব্যক্তি 10টা আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে পৃথিবীর সর্বভয়াবহ যে ফিতনা, এই ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে রব তাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, মুসলিম শরীফের অপর আরেক riwayতের মধ্যে পাওয়া যায় হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ক্বারা সূরাতাল কাহফি কামা উনজিলাত কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আবু সাঈদ খুদরি বলেন রাসূল বলতেছেন যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, কামা উনজিলাত যেইভাবে নাজিল হয়েছে অনুরূপভাবে কোনো বান্দা যদি সূরা কাহফ তেলাওয়াত করে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দান করবেন। এই নূরের কারণে বান্দা ফুলসিরাত সহ বড় বড় জায়গাগুলো পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আবু সাঈদ আল খুদরি বলেন শুধু তাই না রে, শুধু তাই না রে মুসলমান, কোন বান্দা যদি সূরা কাহফের শেষ 10টা আয়াত তেলাওয়াত করে মুখস্থ করে, সুম্মা খরাজাত দাজ্জাল, এরপরে যদি দাজ্জাল বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত রাখবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমাদের এই আয়াতগুলো পড়ার এবং মুখস্থ করার প্রয়োজন আছে কি নাই বলেন? অবশ্যই আছে। পবিত্র কোরআন মুখস্থ করা একেবারেই সহজ যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি। তো বন্ধুরা আমার, এখানে দীর্ঘ আলোচনার প্রয়োজন ছিল, আমি আর ওর দিকে যাচ্ছি না। আমরা শেষ 10 আয়াত যেহেতু হাদিস থেকে পেয়েছি এবং প্রথম 10 আয়াত যেহেতু আমরা হাদিস থেকে পেয়েছি, আমরা এই 20 আয়াতটুকু মুখস্থ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে এই সূরার ফজিলত আমি শেষ করছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করবে, বাকি 8 দিন ওই ব্যক্তির যত বিপদ আপদ ফিতনা আসবে এগুলো থেকে রক্ষা করবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবং ওই 8 দিনের মধ্যে যদি দাজ্জাল বের হয়, তাহলে দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত প্রিয় মুসলমান, প্রিয় ভাইরা আমার, এই যে 3টা হাদিস আপনাদের সম্মুখে আমি বললাম, এই 3টা হাদিস দ্বারা আপনারা একটা শব্দ শুনেছেন, সেটা হচ্ছে দাজ্জাল। এখন দাজ্জালের বিষয়ে নানা বিভিন্ন কথা আপনারা শুনেছেন, আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। এই আলোচনা পূর্বে শুনেছেন কিনা আমি জানি না, তবে আপনি আপনাদের সম্মুখে আলোচনাটুকু শুনাইতে চাই। আপনারা কি মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন কি শুনবেন না? আওয়াজ দিয়া বলেন। আবু দাউদ এবং মুসলিম শরীফের মধ্যে হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস। লম্বা ইবারত, আরবি আমি বলছি না, শুধু মর্ম কথাটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। মুসলমান বন্ধু, যুবক বন্ধু, পর্দার অন্তরালে মা বোন, গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন। গভীর মনোযোগ দিয়ে আপনাদের শ্রবণ করতে হবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়াইতে নির্ধারিত টাইম থেকে লেট করেছে, দেরি করেছে। যখন নির্ধারিত টাইম থেকে রাসূল লেট করেছে, দেরি করেছে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আপনি এত দেরি করলেন এশার নামাজ পড়ানোর জন্য? কেন এত দেরি করলেন গো রাসূল? একথা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পর বলল, ও আমার সাহাবারা, চলো আগে আমরা এশারের নামাজটা সেরে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এশার নামাজ সমাপ্ত করলো। এশার নামাজ সমাপ্ত করার পরে সমস্ত সাহাবাদেরকে নিয়ে রাসূল মিম্বরের সম্মুখে বসলো। যেমনি ভাবে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আপনারা বসে আছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাহাবীদেরকে নিয়ে বসলো। সাহাবীদেরকে নিয়ে বসার পরে বলতেছে, সাহাবায়ে কেরাম রে, তোমরা কি জানো কেন আজকে আমি তোমাদেরকে ডেকেছি? সাহাবীরা বলল, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনাওয়ালা, কেন আপনি আমাদেরকে ডেকেছেন সেটা তো আমরা জানি না। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, সেটা আপনি রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা তো জানি না কেন ডেকেছেন। রাসূল বলতেছে, ও আমার সাহাবারা, কেন আমি তোমাদেরকে ডেকেছি? আজকে কোনো ওয়াজ করব না, নসিহত করব না, তবে তোমরা আমার জবান থেকে বিভিন্ন সময় দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ঘটনা তোমরা শুনেছ। আমার বর্ণনার সাথে এক ব্যক্তি আজকে আমার কাছে আসছিল, যার কারণে ইশার নামাজ আমার বিলম্ব হয়ে যায়, লেট হয়ে যায় তোমাদেরকে ইশার নামাজ পড়ানোর জন্য। তো ওই ব্যক্তি কি বলেছিল তার কথাটাই আমি তোমাদের সম্মুখে বর্ণনা করব, পেশ করব। তোমরা খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, ওই লোকটার নাম হচ্ছে তামিম দারি, যে পূর্বে খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিল। আমার কাছে আসার পরে মদিনার মধ্যে সে ইসলাম গ্রহণ করেছে। সে আজকে আমার কাছে এসেছে, আসার পরে একটা ঘটনা বর্ণনা করতেছে। কিছুদিন পূর্বে সে নৌ ভ্রমণে গিয়েছিল জাহাজ নিয়ে। সহিহ হাদিস মুসলিম এবং আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। সে কিছু লোক নিয়ে, তার বন্ধু বান্ধব, গোত্র এবং বিগোত্র লোক নিয়ে সে সমুদ্রের মধ্যে নৌ ভ্রমণ করার জন্য গিয়েছিল।
যখন সে সমুদ্রের মধ্যে নৌভ্রমণ করার জন্য যায়, নৌভ্রমণ করার পরে যখন সে নৌভ্রমণ করে সমুদ্রের মধ্যে জাহাজ চলে, সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে জাহাজটা তার যে মূল লোকেশন ঠিকানা, এই ঠিকানাটা সে ভুলে গেল। যখন সে তার ঠিকানা ভুলে গেল, তখন সমুদ্রের উত্তাল এই ঢেউয়ের কারণে কোনো প্রায় 30টা দিন পরে সে একটা দ্বীপের কাছে পৌঁছানোর পরে তামিমদারি রসুলকে বলতেছে যে রসুল্লাহ, যখন আমরা ওই দ্বীপের পাড়ে পৌঁছানোর পরে আমরা একজন কালো আবৃত এক নারীকে দেখতে পাই। অপর বর্ণনার মধ্যে আসছে কালো একজন কেশাবৃত একজন লোককে দেখতে পাই। আমরা তার এই ভয়ঙ্কর রূপ দেখে আমরা জিজ্ঞাসা করি, তুমি কে? সে বলল, আমি হচ্ছি জাসসাসা। হাদিসের মধ্যে আসছে জাসসাসা। জাসসাসা মানে হচ্ছে দাজ্জালের গোয়েন্দা। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি দাজ্জালের গোয়েন্দা? সে বলল, হ্যাঁ, আমি দাজ্জালের গোয়েন্দা। তখন সে বলতেছে, ওই যে তীরের মধ্যে একটা প্রাসাদ, যে প্রাসাদটা তুমি দেখতে পাইতেছো, এখানের মধ্যে আমাদের প্রভু দাজ্জাল তোমাদের জন্য অপেক্ষা করছে। তামিমদারি রসুলকে বলতেছে, আমরা কৌতূহলবশত মনে করলাম হয়তোবা এটা কোনো জিন ভূত, অন্য কোনো অলৌকিক কোনো ঘটনা হতে পারে, যাই দেখে আসি। তামিমদারি বলতেছে, যখন আমরা ওই দ্বীপের মধ্যে গেলাম, তখন ভয়ঙ্কর আকৃতির একজন লোককে দেখতে পাইলাম। তার চক্ষুটা যেন বের হয়ে আসতেছে, তার চেহারাটা যেন কেমন ভয়ঙ্কর এক চেহারা, কোনো মানব সন্তান সহ করার ক্ষমতা থাকবে না। যখন আমরা তার এই ভয়ঙ্কর চেহারাকে দেখতে পাইলাম, দেখতে পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে আমাদেরকে বলল, তোমাদের পরিচয়টা দাও। আমি আমাদের পরিচয়টা দিলাম। আমাদের পরিচয় দেওয়ার পর সে বলল, আমার ব্যাপারে হয়তো বা তোমাদের কোনো ধারণা আছে। তোমরা যেহেতু আরব লোক, বলো তো বাইজানের খেজুর বাগান যে ছিল, এই বাইজানের খেজুর বাগান কি এখনো খেজুর দেয় কি না? আমরা বললাম, হ্যাঁ, বাইজানের খেজুর বাগান এখনো ফল দেয়। সে আবার আমাদেরকে জিজ্ঞাসা করলো যে জুগারের মধ্যে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানির মাধ্যমে মানুষ চাষাবাদ করে কিনা? আমরা বললাম, হ্যাঁ, ঝর্ণার ওই পানির মাধ্যমে মানুষ চাষাবাদ করে। সে বলল, আবার আরেকটা প্রশ্ন আমাদেরকে করলো যে শেষ নবী মুহাম্মদ আগমন করেছেন কিনা? আমরা বললাম, হ্যাঁ, সে আগমন করেছে। এবং রসুলের ব্যাপারে ভিন্ন ভিন্ন প্রশ্ন করলো। যেহেতু সময় নাই, সেহেতু সংক্ষিপ্ত আকারে বলছি। আরেকটা প্রশ্ন করলো, তাবারিয়া নদীর পানি শুকিয়ে গিয়েছে কিনা? আমরা বললাম, না, এই নদীর পানি এখনো শুকায় নাই। এরপরে দাজ্জাল আমাদেরকে বলল, এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম, প্রত্যেকটা জায়গার মধ্যে সংকট দেখা দিবে। বাইজানের খেজুর বাগানেও ফল ধরবে না, জুগারের ঝর্ণার মধ্যেও পানি আসবে না, তাবারিয়া নদীর পানিও শুকাইয়া যাবে। এরপরে যখন এগুলো ঘটতে থাকবে, আমি দাজ্জাল পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করব। আমি পুরো পৃথিবীটা 40 দিনের মধ্যে সফল করব। পুরো পৃথিবীর মধ্যে মানুষদেরকে ফিতনা সৃষ্টি করব, মানুষদের ঈমানকে আমি হরণ করব। সেই ক্ষমতা রব্বুল আলামিন আমাদেরকে দিবে। কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে আমরা ঢুকতে পারবো না, কেননা মক্কা মদিনার গেটের মধ্যে রব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করিয়া দিবে। যেই ফেরেশতারা আমাদেরকে তাড়িয়ে দিবে, আমাকে তাড়িয়ে দিবে, মক্কা মদিনার মধ্যে আমি দাজ্জাল প্রবেশ করতে পারবো না। ফেরেশতারা আমাদেরকে তাড়াই দিবে। তখন রাসূলুল্লাহ যে ঘটনাটা সাহাবীদেরকে ইশারা করে বলতেছিলেন, রাসূল তার হাতের মধ্যে কোনো একটা বস্তু নিয়া মিম্বরের মধ্যে 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 3টা বার বাড়ি দিয়েছে, আর বলতেছে, এইটাই হচ্ছে তাইবা, এটাই হচ্ছে তাইবা, এটাই হচ্ছে তাইবা। এই মদিনার মধ্যে কোনোদিন দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো দাজ্জালের ফিতনা খুব ভয়ঙ্কর ফিতনা। সে যেই দিক দিয়ে যাবে, সেই দিক দিয়েই মানুষদেরকে ঈমান হরণ করে নিয়ে যাবে। এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা দরকার, যেহেতু সময় নাই প্রিয় ভাইরা আমার, সেজন্য সেদিকে আমরা যাচ্ছি না।
তবে এতটুকু বলি, পৃথিবীর মধ্যে যত নবী আম্বিয়া এসেছেন, সমস্ত আম্বিয়া একরাম এই দাজ্জালের ফিতনা সম্পর্কে তার সমস্ত উম্মতদেরকে সতর্ক করেছেন। আমাদের নবীজির অসংখ্য অগণিত বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির মধ্যে হাদিস রয়েছে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বিরত থাকার জন্য রসুল আমাদেরকে বিভিন্ন আমল শিখিয়ে দিয়েছেন, যাতে আমরা দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা পাই। সেজন্য আপনাদের প্রতি আমার আর্জি হলো, আপনারা শেষ 10টা আয়াত এবং প্রথম উক্ত 10টা আয়াত, যেহেতু 2টা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়, এগুলো আপনারা পড়বেন এবং আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে দাজ্জাল সম্পর্কে আজকে আমরা এতটুকুই জানি। বিভিন্ন আলোচনা আপনারা ইউটিউবের মধ্যে দাজ্জাল সম্পর্কে আমার নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই সম্পর্কে আর আমি যাচ্ছি না ইনশাআল্লাহ। আমরা সম্মুখে অগ্রসর হই। যে সূরাটা পড়েছিলাম, পবিত্র কোরআনের তাফসীর জানতে হলে, বুঝতে হলে আগে জানতে হবে কেন এই সূরাটা নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেটা আগে জানতে হবে। যেটাকে ইংরেজিতে বলে ব্যাকগ্রাউন্ড সূরার, আর আরবিতে বলে সাবাবুন নুজুল। কারণটা কি, পিছনের কারণটা কি, তো সূরা কাহাফ কেন নাজিল হয়েছে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে মুখতাসারভাবে আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। প্রাথমিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে আমরা 2টা ভাগ করি। একটা হচ্ছে মদিনা, আরেকটা হচ্ছে মক্কা, নবুয়তের পরের জিন্দেগি। মক্কার জীবনটা হচ্ছে রাসূলের 13 বছরের জিন্দেগি। কয় বছরের? আওয়াজ দিয়া বলেন, কয় বছরের জিন্দেগি? 13 বছরের। এই 13 বছরকে আবার 4 ভাগে মুহাদ্দিস মুফাসসিরগণ ভাগ করেন। প্রথম 2 বছর, পরে 3 বছর, পরে 5 বছর, পরে 3 বছর, সর্বমোট 13 বছর। আমার সাথে সাথে বলেন 2 3 কত হয়েছে? 5। পরে আবার 5, পরে আবার 3, এই 4 ভাগ করেন। প্রথমোক্ত যে 2 বছর, এই 2 বছর রসুল কিন্তু গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছে। সিরাতের কিতাবগুলো যদি আমরা পড়ি, এটাই দেখতে পাই 2 বছর রসুল গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। এতটা সমস্যা রসুল করে নাই। যখনই কিনা যেই রসুল কুরাইশদের কাছে, আরবদের কাছে সম্মানিত আল আমিন উপাধি ছিল, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিল, যখনই প্রকাশ্যভাবে যখন আল্লাহ বললেন وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ, আল্লাহু আকবার বলেন। যখন কিনা রসুল বললেন, ও মুহাম্মদ, ও আমার নবী, দুনিয়ার গোমরা মানুষগুলোকে বাঁচানোর জন্য প্রথমে তুমি নিকট আত্মীয়দেরকে প্রকাশভাবে দাওয়াত দাও। যখন কিনা রসুল নিকট আত্মীয় মানুষদেরকে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার জন্য রসুল যখন দাওয়াত দিতে লাগলেন, সাফা পর্বতের মধ্যে রসুল সমস্ত মানুষদেরকে দাঁড়াইয়া বললেন, দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদকে রসুল হিসাবে মেনে নাও। এটা যদি তোমরা মেনে নাও, তাহলে দুনিয়া এবং আখিরাত দুইটাই তোমাদের জন্য সফলতার জিন্দেগি হয়ে যাবে। এতদিন যেই রসুল তাদের কাছে সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিল, যখনই কিনা কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত, দ্বীনের দাওয়াত রসুল দিল, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাদের সকলের কাছে রসুল কি ভ্রান্ত খারাপ হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই সমাজের মধ্যে, আপনার আমার সমাজের মধ্যে অনেক এমন ব্যক্তিত্বই থাকে, যখন তার পক্ষে কোনো কথা যায় খুশি হয়, যখন তার বিপক্ষে যায় কোরআনের কথা বেরাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই না? এই জন্য কোরআনের প্রত্যেকটা কথায় আমার পক্ষে যাক আর বিপক্ষে থাক, আমাকে খুশি হতে হবে, আল্লাহর রেজামন্দি আমাকে হাসিল করতে হলে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, প্রিয় ভাইয়েরা আমার, যে আলোচনার মধ্যে আমরা ছিলাম, এভাবে প্রকাশ্যে দাওয়াত যখন রসুল দিতে লাগলো, নানানভাবে রসুলকে নির্যাতন করলো, নানাভাবে রসুলকে নিপীড়ন করলো, তায়েফের মধ্যে রসুলকে রক্ত জড়াইলো, বিভিন্নভাবে নানান নিপীড়নের পথে নানান লোবাচন দেখার পরেও যখন রসুলকে থামাইতে পারলো না,
তখন তারা কুরাইশ নেতারা চিন্তা ভাবনা করলো যে মুহাম্মদ কি আসলেই নবী কিনা সেইটা পরীক্ষা হওয়া দরকার। তাহলে পরীক্ষাটা কিভাবে আমরা করব, কোন রূপে করব, কোন পদ্ধতিতে করব পরীক্ষাটা? এই পরীক্ষাটা তো আমাদের করা দরকার। যেহেতু কুরাইশ বংশের মধ্যে কোনো নবী আসে নাই, আমাদের উচিত মদিনায় ইহুদি আলেমদের কাছে যাই আমরা জেনে আসি যে মুহাম্মদ নবী কি নবী না। তাদের কাছে জিজ্ঞাসা করলেই এটা মুহাম্মদের গুমর ফাঁস হয়ে যাবে। তো কুরাইশ নেতারা দুইজন ব্যক্তি, উকবা ইবনে আবি মুঈত এবং নজর বিন হারিস, এই দুই নেতাকে মদিনার মধ্যে পাঠাইল আলেমদের কাছে, ইহুদি আলেমদের কাছে, যে আমাদের বংশের মধ্যে একজন বালক যুবক আছে যে নিজেকে নবী বলে দাবি করে এবং আশ্চর্য আশ্চর্য কথা বলে। আসলে মানুষ কি নবী হয়? ইহুদি আলেম জিজ্ঞাসা করলো তার স্বভাব চরিত্র কেমন, তার লেনদেন কেমন, তার আচরণ কেমন। এগুলো বলার পরে বলতেছে মিথ্যা বলে তো লাভ নাই, তার আচরণ বড় চমৎকার আচরণ, কথা বড় মায়াবী কথা। দুঃখ পায় কিন্তু দুঃখ দেয় না, কষ্ট পায় নবী মুহাম্মদ কষ্ট দেয় না। তার লেনদেনও খুব সুন্দর লেনদেন, সে পরিপূর্ণ আমানতকারী। ইহুদি আলেম বলল তাহলে এগুলো তো নবীদের বৈশিষ্ট্য ছাড়া অন্য কারো বৈশিষ্ট্য হতে পারে না। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, যুবক নওজোয়ান বন্ধু আমার, পর্দার অন্তরালে মা ও বোন, গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করেন রে ভাইরা আমার। ইহুদি আলেম যখন এই কথা বলল, সাথে সাথে আরো তিনটা কথা তাদেরকে শিখাইয়া দিল। এক নাম্বার কথা হইল, এরপরেও তোমরা যাইয়া তোমাদের বংশের ওই যুবককে তিনটা প্রশ্ন করতে পারো। কয়টা বলেন? তিনটা। কয়টা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্ন করতে পারো। এই তিনটা প্রশ্ন যদি সে না পারে, অথবা তিনটা থেকে যদি কোনো একটা না পারে, তাহলে বুঝবা সে ভণ্ড নবী, নিজেকে নবুয়তের দাবিদার করে সে ভণ্ড। আর যদি বুঝো যে না, সে এই তিনটা ঘটনার উত্তর আমি যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সেভাবে এই তিনটা ঘটনার উত্তর সে দিয়ে দিয়েছে, তাহলে বুঝবা সে সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন কি? এটার মধ্যে মুফাসসিরগণ বিভিন্ন দ্বিমত পেশ করেছেন। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা তাকে আসহাবে কাহাফের ঘটনা জিজ্ঞাসা করবা। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, যেটার ব্যাপারে মুফাসসিরগণ দ্বিমত পোষণ করেন, রূহ কি জিনিস, যেটা আবুল কালাম আজাদি সাহেব হুজুর খুব সুন্দরভাবে প্রথম বয়ানের মধ্যে আপনাদেরকে বোঝাইছেন। রূহ কি জিনিস, এটার মধ্যে আবার মুফাসসিররা দ্বিমত করেছেন। কেউ কেউ বলতেছে যে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম থেকে একজন বাদশাহ ছিল, যেই বাদশাকে পুরো পৃথিবী আল্লাহ সফর করার ক্ষমতা শক্তি দান করেছিলেন, তৌফিক দিয়েছিলেন, যিনি ইয়াজুজ মাজুজের জন্য পৃথিবীর পূর্ব প্রান্তরে একটা লোহার পাত তৈরি করে দিয়ে দিয়েছিলেন। তার সম্পর্কে বিস্তারিত ঘটনা। আর একটা হচ্ছে খিজির, আমরা বলি খিজির, আমাদের কাছে পরিচিত অনেকের কাছে, মূলত বুখারীর বর্ণনার মধ্যে আসছে, যেটা আমরা পড়েছি দেখেছি। খজির শব্দটা কি হবে বলেন? খজির। আপনারা হয়তো অনেকে শুনছেন, বিভিন্ন বইয়ে পড়ছেন, অনেক ওলামা একরামদের মুখ থেকেও খিজির শুনছেন। মূলত এটা ভুল কথা। বুখারীর বর্ণনার মধ্যে আসছে কি? খজির। তো খজিরের বিস্তারিত ঘটনাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে কথোপকথন হয়েছিল সেটা বলবা। তাহলে রূহের উত্তরটা হচ্ছে এর পূর্বের সূরায় বনি ইসরাইলের মধ্যে আসছে। এটা নিয়ে আজকে আলোচনার সময় নাই। এই তিনটা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন বন্ধু। তিনটা প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে আসহাবে কাহাফের ব্যাপারে, দুই নাম্বার প্রশ্ন হচ্ছে খিজিরের ব্যাপারে, তিন নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর একজন বাদশা ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, যে বাদশা সফর করেছে। যেহেতু তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য হলেও সংক্ষিপ্তভাবে 6 ঘন্টা সময় প্রয়োজন। আজকে শুধু আমরা আসহাবে কাহাফ নিয়ে একটা ধারণা আমরা পাইব। ধারণা কি? সংক্ষিপ্ত আকারে একটা আমরা ধারণা পাইব। তো তার পূর্বে আমরা জেনে নেই কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন, এটার সববটা কি, কারণটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি। কারণ হচ্ছে এটা, এই যে কাফেররা মদিনা থেকে যাইনে আয়েশা রাসূলের কাছে প্রশ্ন করছে যে মুহাম্মদ তুমি কি সত্য নবী না ভণ্ড নবী না মিথ্যা নবী, এইবার ধরা খাইবা। মানুষদেরকে জানাইছে
তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝে নেব তুমি মুহাম্মদ সত্য নবী, আর যদি না পারো তাহলে ভণ্ড নবী। তো রাসূলের কাছে আয়েশা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ বলো আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে ধারণা দাও। রাসূল বলল, এই সম্পর্কে ধারণা অবশ্যই আমি তোমাদেরকে দিতে পারবো, কারণ রাসূল তো জানে তার কাছে জিবরিল আসা যাওয়া করে। তার কাছে কি জিবরিল আসা যাওয়া করে, কোনো একটা সময় সে বলে দিবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যেহেতু জিবরিল আমার কাছে আসা যাওয়া করে, আমি কোন আল্লাহ থেকে জেনে আমি জানিয়ে দিব। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিল। রে মুসলমান বন্ধু, এভাবে একদিন নয় 2 দিন নয়, এভাবে দিনগুলো যেতে যেতে 15 দিন চলে যায়। হাদিসের মধ্যে আসছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা বর্ণিত আছে। একদিন 2 দিন নয়, 15টা দিন চলে যায়, রাসূল জবাব দেয় না। যখন রাসূল পেরেশান হইয়া গেলেন, খুবই সংক্ষিপ্ত আকারে বলছি যেহেতু হুজুর চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে গেছে। তখন কেন আল্লাহ এই ঘটনাটা রাসূলকে জানাই নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছে। আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আল্লাহ বলতেছে, ইয়া রাসূল, আপনাকে যদি আমি না জানাই, না বলি, তাহলে আপনি জানবেন কি? আল্লাহকে যদি, রাসূলকে যদি আল্লাহ না জানাই, তাহলে রাসূল জানবে? রাসূল জানবে? রাসূল জানবে না। আল্লাহ জানাইলে না জানবে? যারা বলে নবী গায়েব জানে, এটাও একটা তাদের বিপক্ষে দলিল। কারণ এই যদি রাসূল যদি গায়েব জানতো, তাহলে তো রাসূল বলে দিত। রাসূল যেহেতু জানে না, যেহেতু বলে নাই, আল্লাহ জানাই নাই, তখন আল্লাহ পুরা সূরাটা এখানে নাজিল করে দিলেন। নাজিল করে দিলেন এবং সাথে সাথে এটাও জানিয়ে দিলেন, কেন এতদিন রাসূল আপনাকে বলি নাই। কারণ আমি যদি কোনো কিছু না বলি, না করি, না জানাই আপনাকে, তাহলে আপনি তো বলতে পারবেন না। কেন আপনি বললেন না ইল্লা আইয়াশা আল্লাহ? কেন আপনি ইনশাআল্লাহ বলেন নাই? এই ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য এতদিন লেট করেছি। এটা আল্লাহ রাসূলকে জানায়া দিলেন যে এতদিন আমি লেট করেছি। এরপরে ঘটনাটা, মুসলমান বন্ধু আমার, যেহেতু হুজুর চলে আসছে, খুব মর্মার্থভাবে শুধু ইবারতটা কোরআনের পরে আমি ঘটনা শেষ করে দিচ্ছি। আনু মিন আয়াতিনা আজাবা। ওগো প্রিয় হাবিব, আপনি জানেন কি এই ঘটনাটা কি শুধুই আমার আশ্চর্য ঘটনাগুলোর মধ্যে? মুফাসসিররা এখানে বলতেছেন, না না না, এরকম অসংখ্য গণিত হাজার হাজার আমার আশ্চর্য ঘটনাগুলো রয়েছে গো হাবিব। এরপরে আল্লাহ বলতেছে, নাহানু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ও প্রিয় হাবিব, আপনি খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাকে এই ঘটনাটা সত্যিকার অর্থে বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন, ওই যে আসহাবে কাহাফ সম্পর্কে যে প্রশ্ন করেছে আপনাকে, মুশরিকরা যে প্রশ্নটা আপনাকে করেছে আসহাবে কাহাফ সম্পর্কে, সেই ঘটনাটা সত্যিকার অর্থে আমি রব বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আল্লাহ বলতেছে, ওই যে আসহাবে কাহাফ সম্পর্কে যে জানতে চেয়েছিল ঘটনাটা, তারা ছিল কয়েকজন যুবক, তারা ঈমান এনেছিল আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি, ওয়াজিদনাহুম হুদা, আমি রব তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে এখানে ঘটনা আসছে, খুবই সংক্ষেপে আমি বলছি। মুসলমান বাবাজি আমার, আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলছি ঘটনাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্ম নেবার পূর্বে কয়েক শত বছর পূর্বে রোম সাম্রাজ্যের আমলে একজন বাদশা ছিল, যেই বাদশা তার জনগণকে দিয়ে শিরকি কাজ করাইতো, বিদআতি কাজ করাইতো, শিরিক করাইতো এবং প্রত্যেক বছর জনগণকে দিয়ে বাধ্যতামূলকভাবে এই বাদশা মূর্তি পূজা করাইতো। যখন এক বছর সে একটা মেলার আয়োজন করাইলো, বিভিন্ন মূর্তি বানাইলো, বানানোর পরে সে জনগণকে দিয়া জোরপূর্বকমূলক তাদেরকে সিজদা করাইতে লাগলো। তো এখান থেকে রব্বুল আলামিন প্রথমে একজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক থেকে বের করে এনে একটা গাছের নিচে স্থান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে শিরিক থেকে একজন, এরপরে দুইজন, এভাবে করতে করতে সাতজন আইসা একটা গাছের ছায়ার নিচে বসার পরে কেউ কোনো কথা বলে না। আপনারা বলেন তো, সাতজন যুবক যদি একটা গাছের নিচে এসে বসে তাহলে কতক্ষণ কথা ছাড়া থাকতে পারবো? সে বলতেছে এই তুই কেন আসছস, সে বলতেছে এই তুই কেন আসছস। এভাবে বলার পরে যে প্রথমে আসছে সে বুঝছে আমি যদি না বলি তাহলে কেউ বলবে না, আমি এই জন্য আসছি। তাদের এই গঠনটা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন এভাবে। আল্লাহ বলতেছে ওয়ারাদাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন তাদের গঠনটা পবিত্র কোরআনের সূরা কাহফের 13 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আমি তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দিয়েছিলাম যে তাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ। ইয কামু, এই জন্য তারা উঠে গিয়েছে, তারা বলেছে ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে তিনি যিনি আসমান জমিনের রব, আমাদের রব তিনি না। যার পূজা আমার জনগণ, আমার বাদশা করতেছে, তিনি আমাদের রব না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে আসমান জমিনের রব, যিনি আমাদের রব হচ্ছে তিনি, বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান বন্ধু, খুবই সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিচ্ছি। এরপরে তারা আরো বলতেছে তাদের ঘটনাটা রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছে হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে আমাদের কওম যারা আমাদের রব ব্যতীত অন্য মানুষের পূজা করতেছে, গায়রুল্লাহর পূজা করতেছে, এদের কাছে কোনো দলিল নাই। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, কারণ মুশরিকদের কাছে কি থাকে না, কোনো দলিল থাকে না। তার বাপে পূজা করছে এই কারণে সে পূজা করে, দাদা পূজা করছে এই কারণে কি করে, পূজা করে। আপনি মুশরিকদেরকে জিজ্ঞাসা করে কেন তুমি এটা করো, তাদের কোনো দলিল নাই। এমনি ভাবে বিদআত যারা করে, ভণ্ড যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন তুমি এটা করো, বলবো এটা আমি এই জন্যই করি, আমার বাপ করছে, আমার দাদা করছে, এই জন্যই করি। কোনো দলিল কি দিতে তারা পারে না। অথচ নিজেকে বড় আশিকে রাসূল তারা দাবি করে, অথচ নামাজের বেলায় অন্য বেলায় কোনো কিছুর খোঁজ খবর নাই। শুধু রোজ করলেই হচ্ছে, গেলেই হচ্ছে, এই সমস্ত আকাম কুকাম করেই নিজেকে আশিকে রাসূল দাবি করে। আরে আশিকে রাসূল তো তারাই হবে যাদের রাসূলের জিন্দেগিটা মিনাল মিলাদ ইলা সিরাত, শুরু থেকে শেষ পর্যন্ত তার মুখস্থ থুরস্থ থাকবে, তারা হবে আশিকে রাসূল। এছাড়া এভাবে যারা আশিকে রাসূল দাবি করে, উলামায়ে কেরাম তাদেরকে আশিকে রাসূল বলে না, তাদেরকে বলে আশিকুল জিলাপি ওয়াল খিচুড়ি। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে আশিকে জিলাপি ওয়াল খিচুড়ি। মুসলমান বন্ধু, আলোচনাটা ওই দিকে নিচ্ছি না, শেষ করে দিচ্ছি। তাহলে তারা বলল আমাদের কওম আল্লাহ ব্যতীত অন্যকে পূজা করে, এটা তো তাদের কাছে কোনো দলিল নাই। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, এই যে পূজাটা তারা করে আল্লাহকে ব্যতীত অন্য কারো পূজা যে তারা করে, অন্য পূজা যে করতেছে, এর চাইতে বড় মিথ্যাবাদী আর কাযযাব জালেম কে হইতে পারে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে অথচ গায়রুল্লাহর নামে সে পূজা করে? এর চাইতে বড় কাযযাব আর সে কত বড় কাযযাব আর হইতে পারে? এরপরে আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা এই যে যুবকগুলা ছিল, এই যুবকগুলার ঘটনাটা
ওই যে বাদশাহ দাকিয়ানুস, যেই বাদশাহ ছিল দাকিয়ানুস, যে পূজা করাইতো, তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সে অবগত হইল। যখন সে অবগত হইল, অবগত হওয়ার পরে এই যুবকদেরকে বাদশাহর দরবারে ডাক দিল। ডাক দিয়া বলল, তোমরা তো আমাদের এলাকার এই রাজদরবারের যুবক, তোমরা যদি যুবক না হইতা তাহলে তোমাদেরকে শিরচ্ছেদ করে কতল করে আমি প্রতিশোধ নিতাম। তোমাদেরকে 3 দিনের সময় দেয়া হলো, তোমরা এই ঈসাই ধর্ম থেকে আমাদের এই ধর্মের মধ্যে আসবা কি আসবা না। কয়দিন সময় দিছে বলেন? 3 দিন সময় দিছে। এই 3 দিনের মধ্যে তারা চিন্তা করলো, ঈমান যদি চলে যায় আমার সমস্ত কিছুই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঈমান আমরা হারা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের মধ্যে ইলকা পয়দা করে দিলেন। 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া ইয আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও বান্দা, তুমি শিরিক থেকে শিরিক করো নাই, শিরিক থেকে বেঁচে আসছো, কিন্তু তোমার জীবনের টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি তোমার মনের মধ্যে এলহাম পয়দা করে দিলাম, তুমি যাও যাও হিজরত করো, একটা গুহার মধ্যে আশ্রয় নাও, আমি তোমাদের জীবন উপকরণকে সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা হিজরত করার জন্য সকলে পরামর্শ করে একটা গুহার মধ্যে আশ্রয় নিবে। তাদের পিছনে একজন কুকুরও যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের জবানকে খুলে দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কুকুরকে যখন তারা তাড়ায় দিতে লাগলো, তখন কুকুর বলতেছে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, মহাব্বত করে, তাহলে তোমরা তাড়ানোর কে? বলেন সুবহানাল্লাহ। যখন তারা এই গুহার মধ্যে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তাদের ঈমান এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ পরের অংশের মধ্যে কি বলেন, এই সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আসছে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, এখান থেকে, এই আয়াত থেকে একটা বিজ্ঞান আমরা শিখতে পারি, একটা সায়েন্সের থিওরি আপনারা শিখান এই আয়াত থেকে। আমরা যখন ঘুমিয়ে যাই আওয়াজ দেন, আমাদের কান বন্ধ হয় না, চোখ বন্ধ হয়? আওয়াজ দেন। প্রথমে চোখ বন্ধ হয়, মূলত হচ্ছে এটা ভুল তথ্য। প্রথমে আমাদের কান বন্ধ হয়, কারণ কোনো কিছুতে যদি আওয়াজ হয় তাহলে কানে আমরা শব্দ পাই। কথা বলেন, কোনো কিছুতে যদি আওয়াজ হয় কানে শব্দ হয়, পরে চোখ খুলে। বলেন সুবহানাল্লাহ। সর্বময় বিজ্ঞানের বিজ্ঞান যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। তা আল্লাহ বলতেছে, তাদের ঈমান আমাদের কাছে, আমার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে রে। ওই যুবকের ঈমান এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ বলতেছে তাদের কানগুলো আমি বন্ধ করে দিলাম। পরে সিনিনা আদাদা, বহু বছর তারা ঘুমিয়ে থাকলো। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান বন্ধু, আর মাত্র 2টা আয়াতের তরজমা করে শেষ করে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে আপনারা শুনেন। যখন এই যুবকগুলো গুহার মধ্যে ঘুমাইয়াছিল, ঘুমানোর থাকানোর পরে কত বছর ঘুমিয়েছে এটা আমি আপনাদেরকে পরে বলতেছি। আল্লাহ বলতেছেন, সুম্মা বাআথনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা। আমি তাদেরকে উঠালাম, ঘুম থেকে উঠাইলাম, তাদেরকে ঘুম থেকে উঠাইলাম। এখানের মধ্যে লম্বা আরো ঘটনা আছে, আল্লাহ তাদেরকে কিভাবে রাখছে, কিভাবে নিরাপত্তা দিয়েছে। যেহেতু হুজুর আসছে, হুজুর অনেক বড় মুহাক্কিক আলেম, সেজন্য হুজুরের কাছে আমি অনুমতি নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনারা হুজুরের আলোচনা শুনবেন। হুজুর খুব সুন্দর আলোচনা করে, কয়েকটা আয়াতের তরজমা পরে আমি আমার বয়ান শেষ করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ঘুম পাড়াইলেন, ঘুম পাড়ানোর পরে রব্বুল আলামিনের কাছে তাদের ঈমান এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ বলতেছে, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। তাদের ঘুমের মধ্যে যাতে করে কোনো কষ্ট না হয়, তাদের ঘুমের মধ্যে যাতে করে কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য আমি আল্লাহ
পশ্চিম দিক থেকে যখন সূর্য অস্ত যায়, পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয়, এই সূর্যগুলোকে আমি কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে নিচে নামিয়ে আমি আল্লাহ উদিত করতাম এবং অস্ত নিতাম। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আমি আল্লাহ তাদেরকে এত ঈমান পছন্দনীয় হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে এত বেশি পছন্দ করলাম, আমার সূর্যকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আনুগত্য করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা এত বছর ঘুমিয়েছিলেন, এই ঘুমানোর পরে, আয়াতের তরজমাও বলছি না, শুধু মর্ম কথাটা বলি আমি শেষ করছি। ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগাইলেন। জাগানোর পরবর্তী সময়ে তারা বলতেছে যে আমরা তো অল্প সময় ঘুমিয়েছি, কেউ বলতেছে একদিন, কেউ বলতেছে একদিনের কম, অথচ আল্লাহ বলতেছে তারা 309 বছর ঘুমিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 309 বছর ঘুমানোর পরে যখন একটা মানুষ ঘুম থেকে ওঠে তখন তার কি ক্ষুধা পায়, তাদের একজনকে কিছু মুদ্রা দিয়া দোকানে পাঠাইছে। দোকানে পাঠানোর পরে দোকান থেকে খাবার নেওয়ার পরে যে দোকানওয়ালিকে যে মুদ্রাগুলো দিয়েছে এগুলো তো কয়েক শত বছর পূর্বের মুদ্রা। তখন বলতেছে যে এই মুদ্রাগুলো কোথায় পাইছো? বলতেছে এগুলো তো আমাদের মুদ্রা। তখন তাকে ধরছে, মানুষকে ডাক দিছে, এরপরে বাদশাকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে এখানেও কিছু ঘটনা আছে, আমি শেষ করে দিচ্ছি। ডাক দেওয়ার পরে তখন বাদশাহ চিনছে তাদেরকে। এই যে প্রথম যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম যে আসহাবার রকিম, যে রকিমওয়ালা কারা, ওই যে বাদশাহ তার দরবার থেকে 7 জন যুবক পালিয়েছিল, এটা একটা পাথরের মধ্যে বাদশাহ লিখে রাখছিল। তখন এই বাদশাহ এই কেস দেখে বুঝতে পারলো ওই যুবকগুলো এই যুবকেই ছিল। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান বন্ধু, এরই 309 বছরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই অঞ্চলের মূর্তি পূজক পর্তলিকদের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেদায়েত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তবে একটা বিষয় তাদের মধ্যে খুবই সমস্যা ছিল, তারা মৃত্যুর পর মানুষ পুনরায় জীবিত হবে এটা তারা বিশ্বাস করত না। যখন তারা এটা বিশ্বাস করত না, বিশ্বাস না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাদেরকে গুহা পর্যন্ত পৌঁছে দিলেন নিরাপত্তার সহিত, আবার 309 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়াইলেন। এতগুলো ঘটনা ঘটাইয়া তিনি বুঝাইয়া দিলেন যে তোমরা তো বিশ্বাস করো না মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হতে হবে। আমি আল্লাহ যদি 309 বছর পরে জীবিত করতে পারি, তাহলে আমি রব তোমাদেরকে অবশ্যই মৃত্যুর পরও পুনরুজ্জীবিত করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা